বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে ফুডস দ্যাট আর গুড ফর আওয়ার লিভার। আমাদের লিভারের জন্য যে সকল খাদ্য অত্যন্ত ভালো, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, লিভার হচ্ছে মানুষের ইন্টারনাল অর্গানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান, যে অর্গান মানুষের শরীরের জন্য কমপক্ষে 500 ধরনের কাজ করে থাকে। ইট ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং ম্যাটার। এই লিভারকে কি করতে হয়? সুস্থ রাখতে হয়। মানুষের বিভিন্ন ভুলের কারণে লিভার অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও লিভার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যার দরুন লিভারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, যেমন ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ইত্যাদি হতে পারে। তো এগুলা কেন হয়? মানুষের ভুলের জন্য। মানুষ কি করে? বিভিন্ন ধরনের অখাদ্য ব্যবহার করে থাকে, জানে না সেই ধরনের খাদ্যের মধ্যে কি আছে। যেমন মানুষ কি করে থাকে, তো বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ব্যবহার করে থাকে, অয়েলি ফুড ব্যবহার করে থাকে, স্পাইসি ফুড ব্যবহার করে থাকে, ড্রাগস ব্যবহার করে থাকে, অ্যালকোহল ব্যবহার করে থাকে। তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন, পেনকিলার মেডিসিন নিজের ইচ্ছা মতো ব্যবহার করে থাকে, উইদাউট টেকিং এনি অ্যাডভাইস অফ দি ডক্টর। ডক্টরের কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের পাওয়ারফুল মেডিসিন ব্যবহার করে থাকে, যার ধরুন কি হয়? লিভার নষ্ট হতে থাকে। তো লিভারের একটা ফেজ আছে, যে ফেজে লিভার যাওয়ার পরে কি হয় না, আর সুস্থ হওয়ার ব্যাপার দাঁড়ায় না। যেমন লিভার যদি সিরোসিস হয়ে যায়, তো বলা যায় যে ইট ইজ দি লাস্ট স্টেজ অফ লিভার ড্যামেজ। লিভার ড্যামেজের লাস্ট স্টেজ, এবং সেই স্টেজ থেকে পুনর্বার ব্যাক হওয়া, সুস্থ লিভার হওয়া, সেই ব্যাপারটা অত্যন্ত কঠিন। তো বন্ধুরা, আজকে যে সকল খাদ্য নিয়ে আলোচনা করব, সেই সকল খাদ্য লিভারের জন্য অমৃত সমতুল্য খাদ্য। তার মধ্যে প্রথম যে খাদ্য সেটা হচ্ছে অ্যাভোকাডো। বন্ধুরা, অ্যাভোকাডো অত্যন্ত ফাইবার সমৃদ্ধ একটা ফল, যার মধ্যে কি আছে? যথেষ্ট পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে। তো এই ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে অ্যাভোকাডো কি করে? মানুষের লিভারকে খাদ্যবস্তু ডাইজেস্ট হতে সাহায্য করে। তো লিভারের এক্সট্রা প্রেসার ক্রিয়েট হতে দেয় না। খাদ্যবস্তু ডাইজেস্ট করতে লিভার যে এক্সট্রা এফোর্ট করতে লাগে, সেটা করতে হয় না যদি একজন ব্যক্তি নিয়মিত কি করে? অ্যাভোকাডো সেবন করে। তো অ্যাভোকাডো লিভারের জন্য কি অমৃত সমতুল্য একটা খাদ্য। তারপরে যেটা, সেটা হচ্ছে গার্লিক, রসুন। রসুন মশলা জাতীয় একটা খাদ্যবস্তু, যার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, কম্পাউন্ড আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেলেনিয়াম। যদি একজন ব্যক্তি কি করে? প্রতিদিন সকালে একটা কোয়া বা দুটা কোয়া যদি রসুন যদি সেবন করতে থাকে, তো তার লিভার সুস্থ থাকবে, এতে কোনো সন্দেহ নাই। যে গার্লিকের মধ্যে যে ধরনের কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড কি করে? মানুষের লিভারকে সুস্থ থাকতে সাহায্য করে। তারপরে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস। এই গ্রিন লিফি ভেজিটেবলস এর মধ্যে বিভিন্ন ভেজিটেবলস আছে, যেমন শাক। তো শাকের মধ্যে পালং শাক, লাই শাক, তারপরে ব্রকলি। এই যে গ্রিন যে ভেজিটেবল, সেই ভেজিটেবল গুলা মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের লিভারের জন্য অত্যন্ত উপকারী। এই গ্রিন লিফি ভেজিটেবলস এর মধ্যে কি আছে? সবুজ শাকসবজি যেগুলা, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস যথেষ্ট পরিমাণে আছে। তাছাড়া ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি যথেষ্ট পরিমাণে আছে, যার দরুন এই গ্রিন লিফি ভেজিটেবলস যদি কোনো ব্যক্তি সেবন করে, তার লিভার ডেফিনেটলি সুস্থ থাকবে। এই ধরনের খাদ্যবস্তু কি করে? মানুষের খায়।
তো লিভারকে খাদ্যবস্তু ডাইজেস্ট করতে সাহায্য করে, লিভারকে বাইল প্রডিউস করতে, যে পিত্ত রস তৈরি করতে লিভারকে কি করে বিশেষভাবে সাহায্য করে। তারপরে যে খাদ্য সেটা হচ্ছে টারমারিক, হলদি। বন্ধুরা, টারমারিক অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা মশলা জাতীয় খাদ্য, যার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। এর মধ্যে কার্কুমিন একটা কম্পাউন্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। তো যদি একজন ব্যক্তি সকালে কাঁচা হলুদের 1 চামচ রস যদি জলের সঙ্গে মিশিয়ে সেবন করে, অথবা হলুদের গুঁড়া 1 চামচ যদি জলের সঙ্গে মিশিয়ে যদি সেবন করে, তার লিভার সুস্থ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। লিভারের মধ্যে কি হবে না, লিভার ফাইব্রোসিস হবে না, লিভার ফ্যাটি লিভার হবে না, তারপরে লিভার সিরোসিস হবে না। তো হলদি মানুষের লিভারের জন্য অত্যন্ত শক্তিশালী একটা খাদ্য। নেক্সট যেটা সেটা হচ্ছে বিটরুট। তো বিটরুটের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, ফাইবার আছে, তারপরে একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড আছে বিটা ক্যারোটিন। তো বিটরুট কি করে মানুষের লিভারকে বিশেষভাবে সাহায্য করে ডাইজেস্ট হতে, তারপরে পিত্তরস তৈরি করতে। তো বিটরুটের মধ্যে বিটা ক্যারোটিন বা অন্যান্য ধরনের কম্পাউন্ড থাকার কারণে বিটরুট মানুষের লিভারকে বিশেষভাবে কি করে থাকে, সাহায্য করে থাকে। তারপরে হচ্ছে ওয়ালনাটস। ওয়ালনাটস এর মধ্যে কি যথেষ্ট পরিমাণে ভিটামিনস আছে, ফ্যাটস আছে, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। যারা নিয়মিত ওয়ালনাট সেবন করে তাদের লিভার সুস্থ থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালনাট কি করে মানুষের লিভারকে খাদ্যবস্তু ডাইজেস্ট হতে, পিত্ত রস তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে। তারপরে হচ্ছে তো ফ্যাটি ফিশ। এই ফ্যাটি ফিশের মধ্যে তো সেই ধরনের ফিশ যেগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মেইনলি সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায়। টোনা ফিশ, স্যালমন ফিশ, এই ধরনের মাছের মধ্যে যথেষ্ট পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানুষের লিভারের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত কার্যকরী একটা খাদ্য, যেটা কি করে মানুষের লিভারকে সুস্থ রাখে, মানুষের লিভারকে খাদ্যবস্তু ডাইজেস্ট করতে সাহায্য করে, মানুষের লিভারকে বাইল প্রডিউস করতে, পিত্ত রস তৈরি করতে কি করে বিশেষভাবে সাহায্য করে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা খাদ্যের কথা উল্লেখ করা হলো, এই ধরনের খাদ্য মানুষের লিভারের জন্য অমৃত স্বরূপ। এই ধরনের খাদ্যের মধ্যে যে কোনো একটা খাদ্য যদি মানুষ রেগুলার সেবন করে থাকে, তো কি হবে না, his liver will definitely be a healthy liver। তার লিভার নিশ্চিতভাবে কি একটা হেলথি লিভার হবে, এতে কোনো সন্দেহ নাই। তার লিভার কোনোদিন কি হবে না, ড্যামেজ হবে না, তার লিভারের মধ্যে ফ্যাট হবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।